বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিন নীলি, আমরা যেহেতু গত ক্লাসে অর্ধেক ক্লাসের পরে যখন যেহেতু কারেন্ট চলে গেছে, এই শুরু থেকে আবার ক্লাসটা করতে যাচ্ছিলাম আর কি। রেকর্ডটা চলে গেছে। ওয়ালাকিন খাফাত উম্মু মূসা আলা মাউলুদিহা আল জামিলি। আমরা গত ক্লাসে পড়েছি যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন মুসা আলাইহিস সালামের মা ভয় পেল, তার এই সুন্দর নবজাতক শিশুর ব্যাপারে অনেক ভয় পেল। খাফাত, ভয় পেল। কার কার ব্যাপারে ভয় পেল? আলা মাউলুদিহা আল জামিলি, তার সুন্দর নবজাতক শিশুর ব্যাপারে তিনি ভয় ভয় পেল, বাকি তিনি আহ, ভীত ছিল। ওয়াকাইফা লা তাখাফু, তিনি কেনই বা ভয় পাবেন না। ওয়া আদুউল আতফালি বিমিরসাদিন, কারণ শিশুটির যে শত্রু তারা উৎপেতে ছিল। ও আদুউল আতফালি বিমিরসাদ, শিশুটির শত্রুরা উৎপেতে ছিল। وكيف لا تخاف وقد اختطفت الشرطة عشرات من الأطفال من حجر الأمهات في أسرتها. وكيف لا تخاف، আর শিশুর মা, মুসা আলাইহিস সালামের মা কেনই বা ভয় পাবেন না, কারণ ইখতাতাফাত, অকদ ইখতাতাফা ইখতাতিফু, চিনিয়ে নেওয়া, কারণ পুলিশরা চিনিয়ে নিয়েছে আশারাত মিনাল আতফাল, ডজন খানেক শিশুকে, আশারাত মিনাল আতফাল, ডজন খানেক শিশুকে চিনিয়ে নিয়েছে। ইখতাতাফা ইখতাতিফুর মাফুল হচ্ছে আশারাতিন। তো আশারাতিন হচ্ছে জমন্নাস সালেম। জমন্নাস সালেম হওয়ার কারণে এখানে নসবটা জের দেওয়া হয়েছে। ইখতাতাফাতের মাফুল হচ্ছে আশারাতিন, আসলে আশারাতান হওয়ার কথা ছিল, যেহেতু জওয়ামান্নাস সালেমের মধ্যে জবরটা জের দেওয়া হয়, আমরা জানি। আশারাতিন, আশারাতান, কারণ পুলিশ ডজন খানেক শিশুকে চিনিয়ে নিয়েছে মিন হিজরিল উম্মাহাত, তাদের মায়ের কুল থেকে। মিন হিজরিল উম্মাহাত, তাদের মায়েদের কুল থেকে। ফি উসরাতিহা, তাদের পরিবারের তাদের পরিবারের মধ্যে থাকা অবস্থায় তাদের মায়েদের কুল থেকে ডজন কারেক শিশুদেরকে পুলিশ চিনিয়ে নিয়েছে। পুলিশরা একদম কি করছেন, ঘরে বাড়িতে এসে সমস্ত শিশুদেরকে মায়ের কুল থেকে টেনে নিয়ে গেছে। মাদা তাসনাউ আল উম্মু আল মিসকিনাতু, তখন এই অসহায় মায়েরা কি করবে? কিছু করার তো নাই। মাদা তাসনাউ, কি করবে? আল উম্মুল মিসকিনাতু, অসহায় মা কি করবে? ওয়াইনা তুখফি হাদাল মাউলুদ আল জামিলা, আর এই অসহায় মা তার সুন্দর নবজাতক শিশুকে কোথায় গোপন করবে? আখফা ইউখফি, ওয়াইনা তুখফি, সে কোথায় গোপন করবে? হাদাল মাউলুদ আল জামিলা, এই সুন্দর শিশুকে সে কোথায় গোপন করবে? ওয়াশুরতাতু লাহুম উয়ুনুল গুরাবি ওয়াশামাতুন নামলি, এটা অর্থ কি বলছিলাম? এটা অর্থ কি বলেছিলাম? উস্তাদ, এর অর্থ হচ্ছে যে পুলিশদের চোখ হচ্ছে কাকের মতো এবং তাদের ঘ্রাণ পিঁপড়ার মতো। এরকম নাকি উস্তাদ? হ্যালো। আচ্ছা, মিউট হয়ে গেছে। আমি কথা বলতেছি, বাকি এখানে এই আনমিউট হয়ে গিয়েছিল। আমি বলতেছি অশুরতাতু উস্তাদ, লাহুম উয়ুনুল গুরাবি। আর পুলিশদের চোখ কাকের কাকের আহ, কাকের চোখ। জি, আপনার অর্থ অসাম্মাতুল ঠিক আছে। নামলে এবং জি, আপনার অর্থ যেটা এবং বলছেন ঠিক আছে, অর্থ। জি। আচ্ছা, তাহলে পুলিশের রয়েছে উয়ুনুল গুরাবি, কাকের মতো তীক্ষ্ণ চোখ। উয়ুনুল গুরাব মানে কি? কাকের মতো তীক্ষ্ণ চোখ রয়েছে। আর এরপরে কি? ওয়াসামাতুন নামলি, এবং পিপিলিকার মতো ঘ্রাণ শক্তি। সামাত মানে ঘ্রাণ শক্তি, পিপিলিকার মতো ঘ্রাণ শক্তি রয়েছে। আচ্ছা, ওয়াহুনা আগাসাল্লাহু আল উম্মা আল মিসকিনাতা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অসহায় মাকে সাহায্য করেছেন। ওয়া আলহামাহা, আলহামা ইউলহিমু মানে কি করা? এলহাম দেওয়া। এলহাম দেওয়া মানে কি? কিছু অবতরণ করা, আসমান থেকে কোনো কিছু অবতরণ করা, নবীদের ক্ষেত্রে ওহী প্রেরণ করা।
আর যারা নবী না ওদের ক্ষেত্রে এলহাম প্রেরণ করা। আলহামা ইউলহিমু। ওস্তাদ ওই যে আলহামা, ইলহাম মানে কি? এলহাম মানে ওস্তাদ অন্তরে কোনো, কোনো কিছু অন্তরে আপনার কোনো কিছু ঢেলে অনুপ্রেরণা, দেওয়া। হ্যাঁ অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া, এলহাম, অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া। আর নবীদের, নবীদেরকে ক্ষেত্রে বলা হয় কি, ওহি বলি আমরা, ওহি। এটা যেহেতু আল্লাহ এই মুসা আলাহিস সালাম মার কাছে কি করছেন, এই অন্তরের মধ্যে ঢেলে দিচ্ছেন, সেক্ষেত্রে আলহামা ইউলহিমু। ও আলহামাহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসহায় মায়ের অন্তরে ঢেলে দিয়েছেন। কি ঢেলে দিয়েছেন? যে আনতুরদিআহু ফি সুন্দুকিন, আনতুরদি আন তাদাহু ফি সুন্দুকিন, যে মুসা আলাইহিস সালামকে যেন সে কি করে, এই একটা সিন্দুকের মধ্যে রাখে। ওয়াদা ইয়াদাউ থেকে তাদাউ, কোন ভাব থেকে আসছে এটা? ওয়াদা ইয়াদাউ থেকে কোন ভাব থেকে আসছে? ফাতাহা ইয়াফতাহু, ওয়াদা ইয়াদাউ, ওয়াদা ইয়াদাউ, এই ওয়াওটা পড়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম মাকে বলেছে যে সে যেন রাখে, হু, মুসা আলাইহিস সালামকে ফি সুন্দুকিন, একটি সিন্দুকের মধ্যে রাখার পরে কি করবে? অতুল কিয়া হু ফিন নীলি, এবং ওই সিন্দুকটিকে যেন সে নীল দরিয়ার মধ্যে কি করে, ফেলে দেয়। ঠিক আছে না? জি। তারপর আল্লাহু আকবার। কাইফা তাদউ আল উম্মু আল হানুনু তিফলাহা আলা শাতি, কিভাবে এই দয়াবান মা তার শিশুকে সমুদ্রের মধ্যে রেখে দিবে, সমুদ্রের পাড়ে রেখে দিবে, ফি সুন্দুকিন, একটি সিন্দুকের মধ্যে ভরে, কিভাবে এই সমুদ্রের পাড়ে রেখে দিবে। ওয়াতুলকিয়াহু ফিন নী ফিন ওয়াতুলকিহি ফিন নীলি ওয়া কাইফা তাদউ ওয়া কাইফা তুলকিহি ফিন নীলি, এবং একজন মা কিভাবে শিশুকে নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করবে। কাইফা তুলকিহি, কিভাবে নিক্ষেপ করবে, ফিন নীলি, নীল দরিয়ার মধ্যে। মান ইউরদিউ আত-তিফলা ফিস সুন্দুকি, কে শিশুকে পান করাবে, ফিস ফিস সুন্দুকি, সিন্দুকের ভিতর। ওয়া কাইফা ইয়াতানাফাসু আত-তিফলু ফিস সুন্দুকি, আর কিভাবেই ওই শিশুটি সিন্দুকের ভিতর শ্বাস নিবে। ওয়া কাইফা ইয়াতানাফাসু, কিভাবে শ্বাস নিবে, ফি সুন্দুকি, সিন্দুকের ভিতর। তো কাইফে নিয়ে তো আমরা গত ক্লাসে একটা শীট দিয়েছিলাম, দেখছেন শীটটা? জি ওস্তাদ। তো কাইফা, এখানে যে ওয়াকাইফা ইয়াতানাফাসু আত-তিফলু ফি সুন্দুকি, যদি শীটটা পড়ে থাকেন তাহলে বলতে পারবেন যে কাইফার ক্ষেত্রে কি সেখানে। এই হয়ে যায় না। কেউ আছেন এটা বলতে পারবেন? এটা কি হাল নাকি ওস্তাদ? হ্যাঁ, এটা হাল হবে। যদি কাইফার পরে ফেলে কি থাকে, লাজেম থাকে। 4 নম্বর যে সূরাটা, 5 নম্বর যে সূরাটা হাল হবে যখন ফেলের কাইফার পরে ফেলে লাজেম থাকবে, ফেলে তাম থাকবে। এটা তানাফাস, তানাফুস মানে কি, শ্বাস নেওয়া, সে জি। লাজেম। এই জন্য কাইফার হাল হবে কার থেকে? তিফলু জুলহাল। আর কাইফা হাল, হাল জুলাল মিলে এতানাফুসুল ফাইল, ফি সুন্দুকি মুতাআল্লিক। আচ্ছা, কুল্লু যালিকা ফাক্কারাত আল উম্মু আল হানুনু, এই সবকিছুই কি করছে, চিন্তা করছে। কুল্লু যালিকা ফাক্কারাত, এই সবকিছু নিয়ে চিন্তা করছে। আল উম্মুল হানুন মানে কি? মমতাময়ী মা। হ্যাঁ, মমতাময়ী মা। এই মমতাময়ী মা সবকিছু নিয়ে চিন্তা করছে। তারপরে, কি, ওয়ালাকিন্নাহা তাওয়াক্কালাত আলাল্লাহি, কিন্তু সে কি করেছে, আল্লাহর উপর ভরসা করেছে। তাওয়াক্কালাত আলাল্লাহি, আল্লাহর ভরসা করেছে। ওয়া আতামাদাত আলা ওয়াহিয়িল্লাহ, আল্লাহ তাআলার ওহির উপর ভরসা করেছে। ওয়ালাইসাল বাইতু আহফাযা লিতিফলি মিনাস সুন্দুকি, তখন তিনি দেখলেন এই ঘরবাড়ি থেকে সিন্ধুকেই কি নিরাপদ বেশি, কারণ ঘরবাড়ি নিরাপদ না। এই জন্য বললো ওয়ালাইসাল বাইতু, গড় নিরাপদ না, আহফাজ না, লিতিফলি, শিশুর জন্য, মিনাস সুন্দুক, সিন্ধুকের চেয়ে। সিন্ধুকের চেয়ে গড় কোনো কিনা নিরাপদ না। হুনা আশ-শুরতাতু ফি কুল্লি মাকান, কারণ ঘরে প্রত্যেক জায়গায় কি আছে, পুলিশ পাহারাদার আছে। ও আদুউল আতফাল বিমিরসাদ, এবং শিশুদের যে দুশমন তারা সকলেই উৎপেতে আছে। ও শুরতাতু লাহুম আয়ুনুল গুরাবি ওয়া শামাতুন নামলি ওয়া ফাআলাত আল উম্মু আল মিসকিনাতু মা আমারাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করছেন অসহায় মা তাই করলেন। ওয়াদাআত তিফলাহা আল জামিলা ফি সুন্দুকিন ওয়া আলকাতহু ফি নীলি, তখন এই মুসা আলাইহিস সালাম মা শিশুকে একটি সুন্দর সিন্দুকের মধ্যে রেখে
সেই সিন্দুকটাকে নীল দরিয়ার মধ্যে আলকাত নিক্ষেপ করে দিয়েছে। ওয়াজাজিআত আল উম্মু আল হানুনু, এই অসহায় মা, জাজিআ মানে কি, দিশেহারা হয়ে গেল। সুম্মা সাবারাত, তারপরে তিনি কি ধৈর্য ধারণ করলেন। সুম্মা সাবারাত, তারপরে তিনি ধৈর্য ধারণ করলেন। ও তাওয়াক্কালাত আলাল্লাহ, এবার শেষমেশ তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করলেন। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াওহাইনা, আমি ওহী প্রেরণ করলাম, ইলা উম্মি মূসা, মূসার মায়ের কাছে, আন আরদিহি, আমি বললাম হে মূসার মা, তুমি তাকে দুধ পান করাও। আন আরদিহি, আরদা ইরদি, দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, যদি তুমি তার ব্যাপারে ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তাহলে মূসাকে সিন্ধুকের মধ্যে ভরে তাকে সমুদ্রে ফেলে দিবে। আলকিহি, তাকে ফেলে দিবে, ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে। ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানি, তুমি কষ্ট পেও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে তাকে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি এই মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে নবীদের অন্তর্ভুক্ত করব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, রাসূলদের অন্তর্ভুক্ত করব। আচ্ছা, ফি কসরি ফিরআউন, ফিরআউনের প্রাসাদে। কানা ফিরআউনু লাহু কুসুরুন কাসীরাতুন আলা শাতি নীলি, ফেরাউনের ছিল, কানা ফিরআউনু লাহু কুসুরুন কাসীরাতুন, ফেরাউনের অনেক প্রাসাদ ছিল। কোথায়? আলা শাতি নীল, নীল দরিয়ার পারে, নীল দরিয়ার পারে ফেরাউনের অনেক কিছু প্রাসাদ ছিল। ওয়া কানা ইয়াতানাক্কালু মিন কসরিন ইলা কসরিন, ফেরাউন কি করত? এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাওয়া আসা করত। ওয়া কানা ইয়াতানাক্কালু, তানাক্কালা, ইয়াতানাক্কালু মানে কি যাওয়া আসা করা, স্থানান্তর হওয়া, এক এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে স্থানান্তর হতো, যাওয়া আসা করত। আর কি করতো? ওয়ায়াতানাজ্জাহু আলা শাতি নীলি, এবং নীল দরিয়ার তীরে সে কি করতো? চিত্ত আমোদন, এই চিত্ত বিনোদন করত, আনন্দ ফুর্তি করত। ওয়ায়াতানাজ্জাহু, তানাজ্জাহা, ইয়াতানাজ্জাহু মানে কি চিত্ত বিনোদন করা। ওয়ায়াতানাজ্জাহু আলা শাতি নীলি, এবং ফেরাউন নীল দরিয়ার পারে চিত্ত বিনোদন করত। وكان يوما جالسا على شاطئ النيل يتنزه ويرى إلى النهر يجري تحت رجليه। ওয়াকানা ইয়ামান জালিসান, ওয়াকানা ফেরাউন ছিল একদিন, বসা ছিল। ওয়াকানা জালিসান, ফেরাউন একদিন বসা ছিল। কোথায়? আলা শাতি নীলি, নীল দরিয়ার পারে, নীল দরিয়ার তীরে সে একদিন বসা ছিল। বসে বসে কি করতেছে? হাল, ইয়াতানাজ্জাহু, সে চিত্ত বিনোদন করছে। ওয়ায়ারা ইলান নাহরি, এবং সে সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে। কোন কোন সমুদ্র? যে অবস্থায় সমুদ্র ইয়াজরি, প্রবাহমান হচ্ছে, তাহতারি জেলাইহি, তার দুই পায়ের নিচ দিয়ে, যে অবস্থায় সমুদ্র তার দুই পায়ের নিচ দিয়ে প্রবাহমান হচ্ছে, এই মত অবস্থায় সে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে এবং সেখানে ইয়াতানাজ্জাহু, চিত্ত বিনোদন করছে। উস্তাদ, তাহলে এখানে, জি, এখানে যে ওয়াকানা ইয়াউম, এটা মাজি, পরবর্তীতে ওর হুম, মুজারে ব্যবহার করেছে, ব্যবহারটা আসলে কেমন? এতানাজু তো হ্যাঁ, মুজারে ব্যবহার ওয়াকানা, করছে। হ্যাঁ, ওয়াকানা ইয়াউমান জালিসান, আসলে কানার ইসিম কোনটা? কানার ইসিম হচ্ছে যেমন হুয়া, যেটা কানার মধ্যে উজ্জ আছে। এটা ফিরেছে কার দিকে? ফেরাউনের দিকে ফিরেছে। ফেরাউন ছিল, কানা মানে কি? ফেরাউন ছিল, ইয়াউমান একদিন, জালিসান বসা, ফেরাউন একদিন বসা ছিল, আলা শাতি নীলি, নীল দরিয়ার তীরে, ফেরাউন একদিন নীল দরিয়ার তীরে বসা ছিল। এতটুকুর মধ্যে কিন্তু কানার ইসিম খবর হয়ে গেছে। ঠিক আছে, এই ইয়াতানাজ্জাহু যে আসছে, এটা আসলে কানার ইসিমও না, খবরও না। তাহলে এটা কি? এটা হাল। কার থেকে হাল হয়েছে? এই যে জমির হুয়া আছে না কানার ভিতরে, এই কানার ভিতরে জমির হুয়া হচ্ছে জুলহাল, আর ইয়াতানাজ্জাহু ওয়ারা, এই পুরাটা হচ্ছে কি? হাল। তাহলে অর্থটা কেমন হবে? সে নীল দরিয়ার তীরে বসা ছিল, এমত অবস্থায় সে চিত্ত বিনোদন করছিল, এমত অবস্থায়, এটা হালের অর্থ। যে অবস্থায় সে চিত্ত বিনোদন করছিল এবং নদীর দিকে তাকিয়ে রইল, তাকিয়েছিল, সে চিত্ত মানে চিত্ত উস্তাদ, মানে যতক্ষণ ছিল, মানে তীরে বসেছিল যতক্ষণ, ততক্ষণ চিত্ত বিনোদন করছিল, মানে অতীত থেকে জি নিয়ে জি বর্তমান পর্যন্ত, এরকম জি অর্থ জি আসবে না? জি 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 জি, মানে তার বসাটা কোন অবস্থায় ছিল? সে যে বসা বসা ছিল, বসার একটা অবস্থা বের করতেছে, যে সে যে বসেছিল, বসে বসে সে চিত্ত বিনোদন করছিল, আনন্দ ফুর্তি করছিল এবং নদীর দিকে তাকিয়েছিল। যে অবস্থায় সে চিত্ত বিনোদন করছিল এবং নদীর দিকে তাকিয়ে রইল। যে অবস্থায় নদীটি কি করছে? তার দুই পায়ের নিচ দিয়ে প্রবাহমান, ইয়াজরি আলা তাহতা রিজলাইহি। আবার ইয়াজরি, এটা কার থেকে হাল? নাহার থেকে হাল হয়েছে।
আর নাহার জুলহাল ইয়াজরি তাহতা রিজলাহি হাল, হাল জুলহাল মিলে ইলা হরফ জারের মাজরুর, জার মজরুর মুতাল্লিক ইয়ারা ফেলের সাথে, ইয়ারা ফেল ফাইল মুতাল্লিক মিলে মাতুফ, ইয়াতানাজ্জাহু মাতুফ আলাই, ইয়াতানাজ্জাহু মাতুফ আলাই মিলে কানার হুয়া জমিরের হাল, হাল জুলহাল মিলে কানার ইসিম। আর জালিসান আলা শাতিন নাহারি এটা কি খবর, ইয়ামানটা হচ্ছে কানার মফুল ফি। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে আরো? তার কি মাঝে মাঝে মাথায় ঢোকে না উস্তাদ। তার কি আসলে এটা মানে এত এত জরুরি কিছু না, বুঝছেন? এটা না পড়লেও সমস্যা নাই, বাকি আপনি বুঝলে হবে এটা পেশ কেন, জবর কেন, জের কেন, এতটুকু যদি বুঝেন না এনাফ। আমি এই যে তার কি বলছি তো অনেকে মাথায় পেঁচ লাগিয়ে গেছে। তো আপনি সেটা এতটুকু বুঝলেন যে ইয়ামান নসব কেন হয়েছে, মফুলে ফি হওয়ার কারণে। জালেসের নসব কেন হয়েছে, কানার খবর হওয়ার কারণে। আল আশাতি নীলি এটা তো জার মজরুর মুতাল্লিক। আর ইয়াতানাজ্জাহু এটা জুমলা হালিয়া, জুমলা হালিয়া হইছে এটা। ইয়াতানাজ্জাহু ওয়া ইয়ারা ইলা নাহরি ইয়াজরি তাহতা রিজলাইহি, পুরোটাই কি জুমলা হালিয়া। এতটুকু যদি আমার বুঝেন একটা তাহলে প্রশ্ন ছিল মোটামুটি। স্যার। মানে একটা কথা জি ছিল, বলেন। জি এখানে তো ওয়াকানা ইয়ামান জালিসান এটা মাঝি ব্যবহার করেছে, এরপরে হাল হিসেবে মুজারা নিয়ে আসছে। আমরা যদি জি। দুইটাই মুজারা ব্যবহার করি, যেমন আমি যদি বলি আজলিসু আলাল মাকাদি আকরাউ, দুইটাই মুজারা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে অর্থটা কেমন হবে? কানা, কানা আজলিসু বলতেছেন? না, শুধু আজলিসু আলাল মাকাদি আকরাউ, আমি আ- আজলিসু আলাল মাকআদি মানে আমি তো সিটে বসে আছি, হ্যাঁ। আকরাউ মানে দুইটাই মুজারা ব্যবহার করলাম, দুইটা ফেলি। আজলিসু ও আকরাউ। আলাল মাকাদি আকরাউ। হ্যাঁ, আনা আজলিসু, আজলিসু আলাল মাকআদি ও আকরাউ, আমি সিটে বসে পড়াশোনা করছি, তাই তো? জি আচ্ছা, এখন আপনি এর তরকিব কি করবেন, তাই তো কথা? হ্যালো। জি জি, তর্কিব যেমন বিষয়টা। বাক্যে আমি হ্যাঁ, বাক্যে আমি লিখি, যেমন কি আজলিসু, আজলিসু ফিল মাকআদি, মাকআদি মাকআদি, তারপর ওয়া দিবেন, ও আকরাউ। ওয়াও বাদে আচ্ছা এটাকে ওয়া হাল দিবেন না। বানাবো। আচ্ছা, ওয়া আকরাউ, ওয়া নাই। দেখেন, এই যে আজলিসু ফিল মাকআদি আকরাউ এটা হাল হবে, কিন্তু এটা এই বাক্যটা দুর্বল। কেন দুর্বল? কারণ নাহমির এই হেতনের মধ্যে আছে যখন হাল হয়, জুমলায় ফেলে যখন হাল হয় তখন তখন তার মধ্যে ওয়াও হালিয়াও লাগে, জমিরও লাগে, উভয়টা লাগে। হ্যাঁ, যদি যে কোনো একটা হয়, হয়তো জমির হয়েছে ও হালিয়া নাই, বা ও হালিয়া আছে জমির নাই, তখন সেই ক্ষেত্রে বাক্যটা জয়ীব হয়, বাক্যটা দুর্বল হয়। এখানে একটা ওয়াও দিলে সুন্দর হবে, বাক্যটা বেশি সুন্দর হবে। আজলিসু ফিল মাকাদি আকওয়া আকরাউ, জি আকরাউ আপনি যেভাবে যেভাবে দিয়েছেন সমস্যা নাই, এভাবে হবে। আজলিসু ফেল, জমির আনা আছে না, জি। আনা জুলহাল জি হবে। আর আকরাউ এর হাল হবে, হাল জুলাল মিলে আজলিসুর ফাইল ফিল মাকাদি মুতাআল্লিক। ওস্তাদ, এরকম বাক্য ওই যে কিছু আসুন হাতে ফাতুনে পড়ছিলাম, হ্যাঁ সিলসাতুল আছে, বাক্য মাহাতুল। আছে, বাক্য জি আছে। বাকি কথা হয়েছে আমি যেটা বলতেছি ওয়াও হালিয়ার ক্ষেত্রে, জুমলায়ে ফিলের সময় ওয়াও হালিয়ার ক্ষেত্রে ওয়াও জমির উভয়টা লাগে, ওয়াও জমির উভয়টা লাগে। যদি ওয়াও না থাকে তাহলে সেক্ষেত্রে বাক্যটা দুর্বল হয়, নাহবিদদের নিকটে বাক্যটা দুর্বল হয়। আপনি এখানে একটু ওয়াও দিলেন, ওটা হালিয়ে দিলেন, ওটা হালিয়ে ওখানে দিয়ে। দেখলাম এই যে আপনার মাঝির পরে মুজারে হাল ব্যবহার করছে প্রচুর পরিমাণ, আবার এই যে এইটাও ব্যবহার করছে, তো এই জন্য আর কি আমার কনফিউশন লাগছিল যে ব্যাপারটা কেমন। না, ব্যবহার আছে, সমস্যা নেই, ব্যবহার আছে। ঠিক আছে, শুক্রিয়া। ঠিক আছে। ইসমিয়া আগার হালে বাসাত বা জমিরে ওয়াও খা, এটা সেরা আছে না? যখন ইসমিয়া হাল হয় তখন জমিরে থাকে, ওয়াও থাকে। আর যখন জুমলা ফেলিয়া হাল হয় তখন সেখানে জমির হাল যে কোনো একটা থাকতে পারে। তো যে কোনো একটা থাকলে যদি শুধু কি থাকে, এই জমির থাকে, শুধু ওয়াও থাকে বা শুধু জমির থাকে, সেক্ষেত্রে কেউ কেউ বলেছে বাক্যটা দুর্বল। আচ্ছা ঠিক আছে, সামনে যাই ইনশাল্লাহ। তাহলে এটা বুঝলেই হবে যে কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফুল, এতটুকু বুঝলে আমার মনে হয় তারকিবটার ওইদিকে না গেলেও চলে। কারণ তারকিবের পিছনে যে সময় দিতে গেলে দেখা যায় অনেক সময় মূল যে মাকসাদ আরবি শিখা সেটাও হয় না। তো নাহু এবং সরফের সরফের জন্য মানে মেহনতটা যদি করতে যাই আমরা, সেক্ষেত্রে তারকিবটা নিয়ে আলোচনা করা যায়। আমরা যেহেতু আরবি শিখছি, তো সেই ক্ষেত্রে তারকিবটা একটু কম বলে আমি শুধু এবারত এবং অর্থ করতেছি, ব্যবহারগুলো দেখা দিচ্ছি।
আচ্ছা, وكان يوما جالسا على شاطئ النيل يتنزه ويرى إلى النهر يجري تحت رجليه يجري تحت رجليه এটাও হাল হয়েছে। আচ্ছা, وكانت معه ملكة ملكة مصر تتنزه مع الملك وترى إلى النيل يجري। আর তার সাথে ফেরাউনের সাথে কে ছিল? ওয়াকানাত মাহু, ফেরাউনের সাথে ছিল মালিকাতু মিসর, মিসরের রানী। মিসরের রানী সেও কি ফেরাউনের সাথে সেখানে ছিল। সেখানে কি 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 করতেছে? তাতানাজ্জাহু মাআল মালিকি, সে বাদশার সাথে চিত্ত বিনোদন করছে। আর কি করতেছে? ওয়া তারা ইলা নীলি ইয়াজরি, এবং চলমান বহমান নীল দরিয়ার দিকে তাকিয়েছিল। ওয়া তারা ইলা নীলি ইয়াজরি, এবং চলমান নীল দরিয়ার দিকে তাকিয়ে রইল এবং বাদশার সাথে চিত্ত বিনোদন করছিল। তাহলে এই তাতানাজ্জাহু মাআল মালিকি ওয়া তারা ইলা নীলি ইয়াজরি এই পুরারে হাল হয়েছে। কার থেকে হাল হয়েছে? কে বলতে পারবেন কার থেকে হাল হয়েছে? তাতানাজ্জাউ থেকে তাতানাজ না না, হাল সাধারণত দেখবেন, হাল যে হয় না, জুল হালটা জি সাধারণত ফাইল হয় বা মাফুল হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, ফাইল হয় বা মাফুল হয়। তো এই যার মধ্যে কানাতের ইসিম হচ্ছে মালিকাতু মিসর, এটা ফাইল। জি ইসিম মানে কানা, ইসিম বলতে কি কানার ফাইল আর কি। তো এই যে ফাইল, এই মালিকাতু মিসর থেকে হালটা হয়েছে। তার সাথে মিশরের রানী ছিল। যে যে অবস্থায় রানী বাদশার সাথে চিত্ত বিনোদন করছিল এবং বহমান বহমান নীল দরিয়ার দিকে তাকিয়েছিল। তাহলে আবার একটা জিনিস লক্ষ্য করবেন, হালটা ফাইল বা মফুল হয়, আর একটা জিনিস লক্ষ্য করবেন, হালটা মারাফা হয়। হালটা কি হয়? এই জুলহালটা কি হয়? মারাফা হয়। হাল জুলহাল চেনার জন্য একটা হচ্ছে যে আপনার কি জুলহালটা মারাফা হয়, আর একটা হচ্ছে কি অর্থের দিকে তাকাইতে হবে, যে অর্থটা কি হালের অর্থ হচ্ছে কিনা, অবস্থা বায়ান করতেছে কিনা। এই দুটা জিনিস দেখে আপনাকে হাল নির্ণয় করতে হবে। যেখানে মালিকা তো মিশ্র মুজাফ এলাইহি মারাফা হয়ে গেছে, এরপরে একটা কি আসছে? জুমলা আসছে, এই জন্য এটা হাল। তা মারাফার পরে পড়ছি আমরা, মারাফার পরে গত ক্লাসে আগে ক্লাসে পড়ছি, মারাফার পরে না যদি নাকারা জুমলা থাকে তখন কি হাল হয়। এই তাতানাজ্জাহু মাআল মালিকি নাকারা জুমলা হয়েছে, তারপরে মালিকা তো মিশ্র এটা কি মারাফার পরে নাকারা জুমলা হয়েছে, এই জন্য এটা হাল জুলাদের কি হবে। ওয়াবাইনামা ইয়াতানাজ্জাহান ইদ ওয়াকা বাসারুহুমা, যখন তারা চিত্ত বিনোদন করছিল। এই ব্যবহারটা খুব চমৎকার ব্যবহার। এই যে ব্যবহারটা বাইনামার পরে ইজ আসে, বাইনামা ইয়াতানাজ্জাহানে, যখন তারা দুজন, ফেরাউন এবং মিশরের রানী, ফেরাউন এবং রানী তারা দুজন চিত্ত বিনোদন করছিল, তখন ওয়াকা বাসারুহুমা, তাদের চক্ষু পড়লো আলা সুন্দুকিন, একটি সিন্দুকের উপর একটা চোখ পড়লো, তাদের দৃষ্টি পড়লো। যে সিন্দুকটা, এমন সিন্দুক, সিফত আলা সুন্দুকিন, সিন্দুকের উপর চোখ পড়লো, যেই সিন্দুককে নিয়ে খেলা করছে আমওয়াজুন নীলি, নীল দরিয়ার ঢেউগুলো, যে সিন্দুককে নিয়ে, যে সিন্দুককে নিয়ে তালাবু খেলা করছিল। কান্নামা তুকাব্বিলুহু, যেন নীল দরিয়ার ঢেউগুলো তুকাব্বিলুহু ওই সিন্দুকের মধ্যে চুমু দিচ্ছে। কান্নামা তুকাব্বিলুহু, যেন নীল দরিয়ার সিন্দুক, নীল দরিয়ার আমওয়াজগুলো, ঢেউগুলো তুকাব্বিলুহু তাকে কি করছে? চুমা দিচ্ছে। তাহলে এখানে এই তারকিবের মধ্যে বাইনামাটা সাধারণত মফুলে ফি হয়, আর এতানাজ্জাহু এটা মুজাফ ইলাই। বাইনার পরে যেটা থাকে এটা মুজাফ ইলাই হয়। বাইনা মা, এই মাটা মায়ে মাজদারিয়া, এই জন্য এইটা মুজাফ ইলাই হতে পারতেছে। ফের মুজাফ ইলাই সাধারণত হয় না। হ্যাঁ, কখন হয়? যখন ফেরের শুরুতে মায়ে মাজদারিয়া থাকে, আনে মাজদারিয়া থাকে, তখন। এখানে মায়ে মাজদারিয়া আছে, এই জন্য এটা মুজাফ ইলাই হতে পারতেছে। বাইনা মুজাফ মা মায়ে মাজদারিয়া জায়েদা এতানাজ্জাহানে মুজাফ ইলাই মিলে ওয়াকান মাফুল। আর ইস্তা কি? ইস্তা হচ্ছে ইজায়ে ফুজা ইয়া। ইস্তা কি? ইজায়ে ফুজা ইয়া। ইজায়ে ফুজা ইয়া চিনার নিয়ম কি? ইজায়ে ফুজা ইয়া চিনার নিয়ম হচ্ছে, ইজায়ে ফুজা এটা সাধারণত বাইনা, বাইনামা, বাইনা এই তিনটা শব্দের পরে হবে সাধারণত। ইজায়ে ফুজা ইয়া চিনার নিয়ম হচ্ছে, ইজায়ে ফুজা এটা তরকিবের মধ্যে বাইনা, বাইনামা, বাইনা এই তিন শব্দের পরে হবে। আর একটা চিনার নিয়ম কি? আর একটা চিনার নিয়ম হচ্ছে, ইজা ফুজা ইয়ার অর্থ বা ইজের অর্থ হঠাৎ হবে, হঠাৎ। ইজ মানে যখন, ইজ মানে তখন, এই অর্থগুলো হবে না। ইজ মানে যখন তখন অর্থ না হইয়া যদি হঠাৎ অর্থ হয় এবং বাইনামার পরে হয়,
তাহলে সাধারণত বুঝতে হবে ইস্তা ইজা ফুজা ইয়া এটা অতিরিক্ত। সেটা এখন অর্থ হচ্ছে কিনা যে বাইনামা ইয়াতানাজ্জাহানে, যখন তারা দুইজন চিত্ত বিনোদন করছিল, তখন হঠাৎ, তখন হঠাৎ তাদের দৃষ্টি পড়লো আলা সুন্দুকিন, এমন একটি সিন্ধুকের উপর, যে সিন্ধুককে নিয়ে নীল দরিয়ার ঢেউগুলো খেলা করছিল, যেন নীল দরিয়ার ঢেউগুলো তুকাব্বিলুহু, সিন্ধুককে চুমু দিচ্ছে। ঠিক আছে? বুঝে আসছে? জি জি উস্তাদ। উস্তাদ। আচ্ছা, হাল তারা ইয়া সাইয়্যিদি যালিকা সুন্দুকা, হে মনিব, আপনি কি একটা সুন্দুক দেখতে পাচ্ছেন, একটা সিন্ধুক দেখতে পাচ্ছেন? হাল তারা, আপনি কি দেখতে পাচ্ছেন? ইয়া সাইয়্যিদি, হে মনিব, জালিকা সুন্দুকা, ওই সিন্ধুক কি আপনি দেখতে পাচ্ছেন? তখন বললো আইনা সুন্দুকু ফিন নীলি, নীল দরিয়ার মধ্যে সিন্ধুক কোত্থেকে আসলো? আইনা, মানে কোথায় সেটা? ইন্নামা হিয়া খাসাবাতুন, আমার মনে হচ্ছে যে সেটা একটা কি, কাঠের টুকরা। খাসাবাতুন মানে কি? কাঠ। কাঠের টুকরা মনে হচ্ছে, এটা দূর থেকে খাসাবাতুন মনে হচ্ছে, আসলে সিন্ধুক না, খাসাবাতুন মনে হচ্ছে। সাকাতাত ফিল নীলি, যেটা নীল দরিয়ার মধ্যে পড়ে গিয়েছে, এমন এটা মনে হচ্ছে। হিয়া, মনে হচ্ছে সেটা হাসাবাতুন, একটি কাঠের টুকরা, কাষ্ঠখণ্ড মনে হচ্ছে, যেটা সাকাতাত ফিল নীলি, নীল দরিয়ায় পড়ে গিয়েছে। লা ইয়া সাইয়্যিদি, তখন বলো না না না, হে সর্দার, না। ইন্নামা হুয়া সুন্দুকুন, এটা নিশ্চয়ই, ইন্নামা নিশ্চয়ই, এটা একটা কি, সিন্ধুক। করবা সুন্দুকু, একের পর এক এই সিন্ধুকটি কাছে আসতে লাগলো। করবা সুন্দুকু, সিন্ধুকটি কাছে আসতে লাগলো। ফাকালা নাস, তখন মানুষ বললো নাম নাম, হাদা সুন্দুকুন, হ্যাঁ এটা কি, এটা সিন্ধুক। মানুষ সবাই বলে উঠলো হ্যাঁ এটা একটা সিন্ধুক। তখন কি করলো? তখন বাদশা, ও আমার আল মালিকু আহাদ আল খাদামি, খাদিমুনের জমা খাদাম, তখন বাদশাহ একজন খাদেমকে আদেশ করলো। আমার আল মালিকু আহাদ আল খাদামি, বাদশাহ একজন সেবককে আদেশ করলো। অকালা, এবং বলল, ইলাইকা হাদা সুন্দুকা, ইলাইকা হাদা সুন্দুকা মানে কি? ইলাইকা মানে ইসমে ফিল, ইলাইকার অর্থ কি? ইসমে ফিল। ইলাইকা মানে খুজ, ইসমে ফিল বমানা আমরা আমরা হাজির। ইলাইকাটা ইসমে ফিল বমানা আমরা হাজির। ইলাইকা মানে কি? খুজ, ধরো। হাদা সুন্দুকা, এই সিন্ধুকটিকে। তুমি কি করো? এই সিন্ধুকটিকে ধরো। এইটা বলে একজন কি করলো? আদেশ করলো। আদেশ দিয়ে বললো, ইলাইকা হাদা সুন্দুকা। সুন্দুকা কেন নসব হয়েছে? মফুল হওয়ার কারণে। ইলাইকা ফেল, জমির আংটা এখানে ফাইল আছে, মানে ইলাইকা ইসমে ফেল বমানা খুজ। ইলাইকা ইসমে ফেল বমানা খুজ, আংটা ফাইল, হাদা সুন্দুকা হচ্ছে মাফউল। ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেলে ইনশাইয়া। বুঝতে পারছেন? জি। তাহলে তুমি কি করো? এই সিন্ধুকটিকে ধরো। ওয়াজাহাব আল খাদিমু, এই আদেশ পাওয়ার পরে খাদেম গেল। ও আখরাজা সুন্দুকা, এবং সে সিন্ধুক বের করলো। ও ফাতাহা সুন্দুকা, সিন্ধুকটি বের নিয়ে এসে কি করলো? সে সিন্ধুকটি খুললো। ফাইদান ফিহি গুলামুন জামিলুন ইয়াবতাসিমু ওয়া ইয়াতাহাররান নাসু, যখনই খুললো, খোলার সাথে সাথে সেখানে পেলো, ফাইদান ফিহি, সেখানে ছিল, গুলামুন জামিলুন, সুন্দর ফুটফুটে সুন্দর একজন বাচ্চা, গোলাম, শিশু, নবজাতক শিশু ছিল, যে ইয়াবতাসিমু, যে হাসছে। ইয়াবতাসিমু, যে কি, হাসছে। ওয়া তাহাইয়ারান নাস, এবং মানুষ কি হয়ে গেছে? হতভম্ব হয়ে গেছে। তার হাসি দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়েছে। ঠিক আছে না? জি। হম। তারপরে কি? তারপরে কি গুলো? তাই না? কুল্লুন ইয়াখুযুহু ওয়া ইয়ারাহু, প্রত্যেকজন, এই যেখানে যারা ছিল, প্রত্যেকজনেই তাকে দেখতেছে, নিতেছে, কুল নিচ্ছে, দেখতেছে। কুল্লুন ইয়াখুযুহু, প্রত্যেকেই তাকে নিচ্ছে। ওয়া ইয়ারাহু, এবং তাকে দেখতেছে। ওয়া তাহাইয়ারা ফিরআউন ওয়া রাআহু, ফিরআউন নিজেও দিশেহারা হয়ে গিয়ে তাকিয়ে রইল। ওয়া তাহাইয়ারা ফিরআউন ওয়া রাআহু, ফিরআউন নিজেও দিশেহারা হয়ে তাকিয়ে রইল। ক্বালা বা'দুল খাদাম, তখন কিছু খাদেম বলে উঠলো, ইন্না হাদাল গুলামু ইসরাঈলিয়ুন, ইন্না হাদাল গুলামা ইসরাঈলিয়ুন, নিশ্চয়ই এই গোলামটি, এই শিশুটি ইসরায়েলি কোন শিশু হবে। ওয়ালা বুদ্দা লিল মালিকি আই ইয়াযবাহাহু, বাদশার জন্য উচিত এই গোলামটাকে হত্যা করে ফেলা। বাদশার জন্য উচিত এই গোলামকে মেরে ফেলা। ওরাআতহুল মালিকাতু, বাদশার যে রানী কি করলো? দেখলো। ওরাআতহুল মালিকাতু, রানীও তাকে দেখলো।
দেখার সাথে সাথে ওয়াদাখালা হুব্বুহু ফি কলবিহা, দেখার সাথে সাথে এই বাচ্চার ভালোবাসা রানীর অন্তরের মধ্যে প্রবেশ করলো। ওয়াদাখালা হুব্বুহু, এই ছেলের ভালোবাসা, এই বাচ্চার ভালোবাসা দাখালা প্রবেশ করলো ফি কলবিহা, রানীর অন্তরে। ভালোবাসা প্রবেশ করার সাথে সাথে কি করলো, ফাদাম্মাতহু ইলা সাদরিহা, রানী এই শিশুটিকে কি করলো, নিজের বুকের সাথে কি করলো, দম্মাত মিলিয়ে নিল। অদম্মাতহু, রানী মিলিয়ে নিল। রানী কি করলো, তাকে জড়ায়ে ধরলো, ইলা সাদরিহা, বুকের সাথে। অকাব্বালাতহু, এবং তাকে চুমু দিতে লাগলো। কাব্বালা ইউকাব্বিলু, অকাব্বালাতহু, এবং রানী তাকে চুমু দিতে লাগলো। ওয়াশাফাআত লাহু ইনদাল মালিকি, এবং রানী বাদশার কাছে সুপারিশ করলো। শাফা মানে কি, সুপারিশ করা। সুপারিশ করা, অনুরোধ করা, একটু শাফাআত করা আর কি। আহ, কি বললো যে, কি বললো, কলাত, এবং বললো, সুপারিশ করে বললো, কুররাতু আইনিন লি ওয়ালাক, এই বাচ্চাটা আমার এবং আপনার চোখের শীতলতা হবে। লা তাকতুলুহু, হে বাদশা, আপনি তাকে হত্যা করবেন না। আশা, আমি আশা করছি, আইয়ানফাআনা, এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, অথবা আমরা এই বাচ্চাকে নিজের ছেলে হিসেবে কি গ্রহণ করব। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, অথবা আমরা কি করব, এই বাচ্চাকে ছেলে হিসেবে গ্রহণ করব। ওয়াহাকাযা দাখালা মূসা ইবনু ইমরান কাসরা ফিরআউনা, এভাবেই মূসা ইবনে ইমরান রাদিয়াল্লাহু আনহু কি করেছে, আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি করেছে, প্রবেশ করেছে কাসরা ফিরআউনা, ফেরাউনের প্রাসাদে। আল্লাহ তাআলার হেকমত, আল্লাহ তাআলা কি করছেন, যেখানে তার হত্যা ছিল সেখানে থেকে তাকে নিয়ে এসে ফেরাউনের প্রাসাদে তাকে প্রবেশ করাইছে। ও আশা আলা রাকমি ফিরআউনা ও সুরতাতিহি, এবং ফেরাউন থাকা সত্ত্বেও এবং তার পুলিশ থাকা সত্ত্বেও সে কি করেছে, জীবন যাপন করেছে ফেরাউনের প্রাসাদের মধ্যে। ও আশা, এবং ফেরাউন ফেরাউন জীবন, এই মুসা আলাইহিস সালাম জীবন যাপন করলেন আলা রাকমি ফেরাউনা, ফেরাউন ফেরাউন থাকা সত্ত্বেও, ও সুরতাতিহি, এবং তার পুলিশ থাকা সত্ত্বেও। ওয়ালাম ইয়াহতাদি আশ-শুরতাতু ইলা হাযাল মাওলুদি আল-ইসরাঈলি, তখন পুলিশ কোনো পথ পায়নি, পুলিশ কোনো পথ পায়নি, ইলা হাযাল মাওলুদ আল-ইসরাঈলি মানে কি, হ্যাঁ, এই ইসরায়েলি নবজাতক শিশু পর্যন্ত যাইতে, বা এই ইসরায়েলি নবজাতক শিশু পর্যন্ত তাদেরকে আগায় নিতে বা তারা যাইতে কোনো ধরনের পথ তারা পায় নাই। ওয়ালাম ইয়াহতাদি আশ-শুরতাতু ইলা হাদাল মাওলুদিল ইসরাঈলি ওয়ালাহু মুয়ুরুল গুরাবি ওয়া শামাতুন নামলি, অথচ এই পুলিশের কি ছিল, কাকের মতো তীক্ষ্ণ চোখ ছিল, এবং পিপিলিকার মতো কি ছিল, শামাতু মানে কি, ঘ্রাণ শক্তি ছিল, এবং পিপিলিকার মতো ঘ্রাণ শক্তি থাকা সত্ত্বেও তারা কি করতে পারে নাই, সেখানে প্রবেশ করতে পারে নাই। লাম ইয়াহতাদি, কোন রাস্তা পায় নাই। ওয়ালাম ইয়াহতাদি আশ-শুরতাতু ইলা হাযাল মাওলুদি আল-ইসরাঈলি, এই পুলিশরা ইসরায়েলি নবজাতক শিশুর পর্যন্ত যাইতে কোনো রাস্তা পায়নি। ওয়ালাহু মায়ুনুল গুরাবি ওয়া শামাতুন নামলি ওয়া আরাদাল্লাহু আই ইউরাব্বিয়া, ওয়া আরাদাল্লাহু আই ইউরাব্বিয়া, রব্বা ইউরাব্বি মানে কি, লালন পালন করা। আল্লাহ তাআলা চেয়েছেন যে কি করবেন, এই আল্লাহ তাআলা চেয়েছেন যে তিনি কি করবেন, ফেরাউন কি করবেন, লালন পালন করবেন আদুউল আতফাল, যে হচ্ছে কি দুশ্মন, যে হচ্ছে শিশুদের দুশ্মন, শিশুদের শত্রু, শিশুদের শত্রু ফেরাউন লালন পালন করবেন তিফলান, এক একজন শিশুকে, যে শিশুর হাতে ইয়াজহাবু মুলকুহু, যে শিশুর হাতে তার রাজত্ব চলে যাবে, ইয়াজহাবু মুলকুহু আলা ইয়াদিহি, আলা ইয়াদিহি, যে শিশুর হাতে তার রাজত্ব কি করবে, চলে যাবে। তাহলে এটা অর্থ বলুন তো, ওয়ারাদাল্লাহু, এটা অর্থ একজন বলুন তো দেখি। ওয়ারাদাল্লাহু আই ইউরাব্বি ফিরআউনা আদুউল আতফাল, আর আল্লাহ চান যে মানে শিশুদের শত্রু ফিরাউন লালন পালন করবে একটি শিশুকে। হুম, ইয়াজহাবু মুলকুহু আলা ইয়াদিহি, যার হাতেই তার রাজত্ব চলে যাবে। চলে যাবে, মাশাআল্লাহ। ঠিক আছে, এরপর আসেন মিসকিন ও ফেরাউন, হে মিসকিন, হে অসহায় ফেরাউন। মিসকিন ও ফেরাউন মানে কি, অসহায় ফিরাউন। সে, হে হে অসহায়, অসহায় ফেরাউন। কোথায় গেল এটা, মিসকিন, এখানে একটা ডট হবে, মিসকিনু ফেরাউন, হে অসহায় ফেরাউন। এখানে মিসকিনু, এখানে একটা ইয়া মাহজুব আছে, ইয়া মিসকিনু ফেরাউন,
বুঝছেন, ইয়া মিসকিন একটা মাযুব আছে, হে অসহায় ফেরাউন, লাকাদ, অথবা মিসকিন ফেরাউন বলেন, হে লাগবে না, মিসকিন ফেরাউন, লাকাদ আখতা ফি শাআনি মূসা, যে সে মূসার ব্যাপারে কি করেছে, মূসাকে চিনার ব্যাপারে সে ভুল করেছে, মূসাকে চিনার ব্যাপারে সে ভুল করেছে। অকাদ আখতা মাহু ওয়াজিরুহু হামানু ওয়া জুনুদুহু, এবং তার সাথে তার যে উজুর ছিল, তার যে মন্ত্রী ছিল হামান এবং তার সৈন্যরাও কি করেছে, তাকে চিনতে ভুল করেছে। ও আখতা মাহু ওয়াজিরুহু হামানু ওয়া জুনুদুহু, হামান এবং তার সৈন্যরাও কি করেছে, তাকে চিনতে ভুল করেছে। ভুল করেছে। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাজানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, সবাই ভুলের মধ্যে ছিল। আচ্ছা, মোটামুটি অনেকে চলে গেছে, আমি কি সামনে যাব, সামনে শেষ আপনি করে দেয় এটা। এই পর্যন্ত থাকো উস্তাদ। আচ্ছা ঠিক আছে, আজকে কারেন্ট আছে আলহামদুলিল্লাহ, কারেন্ট ছিল, মোটামুটি একটা দুইটা পড়া গেছে আলহামদুলিল্লাহ, একটা আর হচ্ছে এটা দুইটা। ঠিক আছে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে? ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন? না, আস্তে আস্তে শোনাই।